ওয়াকফ সম্পত্তি নিয়ে আরো কঠিন পরিস্থিতিতে পড়লেন দেশের মোতোয়াল্লিরা। উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এর ফলে আগামী 5ই ডিসেম্বরের মধ্যেই সব সম্পত্তির নথি আপলোড করা বাধ্যতামূলক। সময়সীমা বাড়ানোর দাবিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, কিন্তু আদালত জানিয়ে দিয়েছে নতুন করে আর সময়সীমা বাড়ানো যাবে না। কেউ চাইলে সংশোধিত আইনের ভিত্তিতে 3(b) ধারায় ওয়াকফ ট্রাইব্যুনালে নির্দিষ্ট কারণ দেখিয়ে আলাদা করে আবেদন করা যেতে পারে, তবে সামগ্রিকভাবে সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নাই। কেন এই পরিস্থিতি তৈরি হলো? মোতোয়াল্লিদের দাবি, তারা ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের উপর। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন এই রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন বলবৎ করতে দেবেন না। সেই আশ্বাসকে ভিত্তি করে মোতোয়াল্লিরা নিশ্চিন্তে ছিলেন যে সম্পত্তি আপলোডের প্রক্রিয়ায় তাড়াহুড়ো করে করতে হবে না, তাই দীর্ঘদিন ধরে উম্মিদ পোর্টালে নথি আপলোড করা হয়নি। কিন্তু শেষ মুহূর্তে রাজ্য সরকারের নির্দেশ দেয় আইন অনুযায়ী সম্পত্তির নথি আপলোড করতেই হবে। হঠাৎ এই নির্দেশে মোতোয়াল্লিরা বিপাকে পড়েছেন। তাদের বক্তব্য, এত কম সময়ে কিভাবে হাজার হাজার সম্পত্তির নথি আপলোড করব? প্রশাসনের প্রস্তুতি নেই, আমরাও সময় পাইনি। এর মধ্যে সুপ্রিম কোর্টও সময়সীমা বাড়াতে অস্বীকার করায় উদ্বেগ আরো বেড়েছে। মোতোয়াল্লিদের আশঙ্কা, সময় মতো আপলোড করতে না পারলে সম্পত্তি ওয়াকফ হিসাবে টিকে থাকবে তো? যদিও আইনের 3(b) ধারায় ট্রাইব্যুনাল আদালতে আবেদনের সুযোগ রয়েছে, ফলে রাজ্য জুড়ে ওয়াকফ ব্যবস্থাপনার সঙ্গে যুক্তদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বেড়ে চলেছে।